রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সাহাবী আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। সাহাবী রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচেয়ে সুন্দর এবং উত্তম ব্যবহার আচরণ পাওয়ার হকদার কে? আমার থেকে সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, ফুম্মা মান, এরপরে কে? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও জিজ্ঞেস করছেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল আবারও উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও জিজ্ঞেস করছেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল বলেন, সুম্মা আবুকা, এরপরে তোমার বাবা। সাহাবীর প্রশ্নের উত্তরে রাসূল ধারাবাহিক 3 বারই বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারে গিয়ে রাসূল উত্তর দিলেন, সুম্মা আবুকা, অথবা তোমার বাবা। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, রাসূল মায়ের কথা কেন 3 বার বললেন আর বাবার কথা কেন একবার বললেন? এর অনেক কারণ থাকতে পারে, অনেক ব্যাখ্যা থাকতে পারে। বাকি আমার কাছে এর একটা কারণ ব্যাখ্যা এটা মনে হয় যে মায়ের এমন 3টা কষ্ট আছে যে কষ্টে মা একাই। মায়ের এমন 3টা কষ্ট আছে যে 3টা কষ্ট মায়ের একাই ভোগ করতে হয়, একাই সহ্য করতে হয়। ওই 3টা কষ্টে কেউ শরীক থাকে না। আর বাবার কষ্টের ধরন একরকম। মায়ের সেই 3টা কষ্ট কি কি সেগুলো? সন্তান যখন গর্ভে আসে তখন মাকে যে কষ্ট সহ্য করতে হয়, মাকে যে কষ্ট ভোগ করতে হয়, এই কষ্টে কি মায়ের সঙ্গে অন্য কেউ শরীক থাকে? কেউ থাকে না। সন্তান গর্ভে আসার পরে মা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, ঠিক মতো চলাফেরা করতে পারে না, রাতে ঠিক মতো ঘুমাইতে পারে না। নানা ধরনের কষ্ট মাকে সহ্য করতে হয়। আর এই কষ্ট সহ্য করার ক্ষেত্রে মা একাই, মায়ের সাথে কেউ নাই। 2 নম্বর কষ্ট, সন্তান যখন প্রসব করে, এখানে মায়ের যে কষ্ট, এই কষ্টে কি অন্য কেউ শরীক থাকে? অন্য কেউ অংশীদার থাকে? কেউ থাকে না। এই কষ্ট সম্পূর্ণ মাকে একাই সহ্য করতে হয়। আর এই কষ্টটা এত বেশি যে অনেক ক্ষেত্রে সন্তান প্রসব করতে গিয়ে অনেক মা মারাও যায়। সন্তান প্রসব করার কষ্ট মৃত্যু সমতুল্য, যা কোনো পুরুষ মানুষের বুঝে আসবে না কোশ্চিনকালও। এটা শুধুমাত্র মায়েরাই বোঝে সন্তান প্রসব করার কি পরিমাণ কষ্ট। অনেক মা খবরে পাওয়া যায় সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে। এই যে সন্তান গর্ভে ধারণের কষ্ট, সন্তান প্রসব করার কষ্ট, কি পরিমাণ কষ্ট যে আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়টা উল্লেখ করতেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে প্রসব করেছে। এখানে আল্লাহ তাআলা কুরহা শব্দ ব্যবহার করেছেন, কুরহা, অত্যন্ত কষ্ট। তো হামালাতহু উম্মুহু কুরহা, আল্লাহ বলতেছেন মা সন্তানকে যখন গর্ভে ধারণ করেছে এই সময়কাল অত্যন্ত কষ্টের, আরামের না, সুখের না। নানা ধরনের কষ্ট মাকে সহ্য করতে হয়। আর এই কষ্ট সহ্য করার ক্ষেত্রে মা একাই, মায়ের সাথে কেউ শরীক থাকে না। ওয়াদাআতহু কুরহা, এবং সন্তান গর্ভে ধারণ করার পরে সন্তানকে যখন মা প্রসব করে, এখানে মায়ের যে কষ্ট হয়, এই কষ্টের ক্ষেত্রে মা একাই, মায়ের সঙ্গে কেউ শরীক থাকে না। কষ্টের পরিমাণ কত বেশি যে আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করলেন। এই জন্য আল্লাহ তাআলা আগে বলে নিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। এটা আল্লাহর আদেশ। 3 নম্বর কষ্ট কি? সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান নিজ থেকে খাওয়া দাওয়া শেখার আগ পর্যন্ত, নিজ থেকে চলাফেরা করার আগ পর্যন্ত যে সময়কালটা আছে, এই সময়কালে যে কষ্ট সহ্য করতে হয়, এক্ষেত্রে 98% মা শরীক থাকে। কোনো কোনো ক্ষেত্রে 100%ই মা শরীক থাকে। সন্তান প্রত্যেক দিন একাধিকবার কাপড় নষ্ট করে দেয়, কাকে ধুইতে হয়? মাকে। সন্তান বিছানা নষ্ট করে দিচ্ছে, কাকে ধুইতে হইতেছে? মাকে। সন্তানের খাবার প্রয়োজন, সন্তান খাইতে চাইতেছে, কাকে খাওয়াতে হবে? মাকে খাওয়াতে হবে।
সন্তান ঘুমাইতে চাইতেছে, কে ঘুম পাড়াই দিবে? মাকে ঘুম পাড়াই দিতে হয়। রাতের বেলা বারবার ঘুম থেকে লাফিয়ে উঠে দেখতে হয় সন্তান ঠিক আছে নাকি অন্যদিকে ঘুমের কারণে চলে গেল। ঘুমাই রাখছে এক জায়গায়, সন্তান চলে যায় আরেক জায়গায়, খাট থেকে পড়ে যায়। তো মা রাতে ঠিক মতো ঘুমাইতে পারে না, লাফিয়ে লাফিয়ে ওঠে যে সন্তান কি বিছানায় ঠিক মতো আছে নাকি আরেক দিকে চলে গেল। আবার রাতের বেলায় শীতকাল চলতেছে, কতবার যে বিছানা নষ্ট করে দিতেছে, মাকে বারবার উঠে সেই বিছানাগুলো পরিষ্কার করতে হয়, ওইভাবে রাখতে পারে না। কারণ যদি এই পেশাবের মধ্যে সন্তানকে রাখে, সন্তানের কাশি হবে, জ্বর আসবে, সর্দি আসবে। এসব কাকে খেয়াল করতে হচ্ছে? মাকে খেয়াল করতে হচ্ছে। বাবা কিন্তু সারা রাত ঘুমায় আছে, বাবার এগুলো খেয়াল থাকে না, কিন্তু মাকে খুব খেয়াল করতে হয় এগুলো। আবার রাতের বেলা উঠে সন্তানকে খাওয়াইতে হয়। রাতে সন্তান ঘুমাইতেছে না, মা কোলে নিয়ে সারা বারান্দা ঘরে ঘোরাফেরা করতেছে, সন্তান ঘুমাইতেছে না। সন্তানের যতক্ষণ ঘুম নাই, মায়েরও ঘুম নাই। সন্তান যখন ঘুমাইতেছে তখনও মা ঠিক মতো ঘুমাইতে পারতেছে না। কেন? যে সন্তান ঠিক আছে কিনা। অনেক সময় এমন হয়ে যায় সন্তান উপর হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অনেক ক্ষেত্রে মারাও যায়। তো মাকে এটাও চিন্তা করতে হয় সন্তান উপর হয়ে থাকলো কিনা। এই যে দেখেন মায়ের কষ্টগুলো, এখানে তো কেউ শরীক থাকে না, এখানে মার একা শরীক থাকতে হয়। সন্তানের বয়স 2-2.5 বছর হওয়ার আগ পর্যন্ত মায়ের দৈনন্দিন একটা রুটিন বেড়ে যায়। প্রত্যেকদিন সকালবেলা 1 বালতি 1 গামলা কাপড় মাকে পরিষ্কার করতে হয়। এটা 2-2.5 বছর পর্যন্ত মাকে সহ্য করতে হয়, বাবা তো কাপড় ধুয়ে দেয় না। এই যে 3 ধরনের কষ্ট, এই 3 ধরনের কষ্টে মাকে শরীক থাকতে হয়, মায়ের সঙ্গে কেউ শরীক থাকে না। এই জন্য হয়তো রাসূল মায়ের কথা 3 বার বলেছেন। চতুর্থবারে গিয়ে বললেন সুম্মা আবুকা, অতঃপর তোমার বাবা। বাবার কথা একবার কেন বললেন? বাবার কষ্টের ধরন এক ধরনের। সন্তানের খাওয়ার প্রয়োজন, পরিবারের খাবারের প্রয়োজন, বাবাকে ব্যবস্থা করতে হবে। সন্তানের পরিবারে থাকার প্রয়োজন, বাবাকে ব্যবস্থা করতে হবে। সন্তানের পরিবারের কাপড়ের প্রয়োজন, বাবাকে ব্যবস্থা করতে হবে। সন্তানের পরিবারের আসবাবপত্রের প্রয়োজন, কে ব্যবস্থা করবে? বাবাকেই করতে হবে। এই যে থাকার জায়গা, কাপড়ের জায়গা, পোশাক পরার জায়গা এবং থাকার জন্য জায়গা, খাওয়ার জন্য যে ব্যবস্থাপনা, এটা সম্পূর্ণ বাবাকেই করতে হয়। কিভাবে করবে না করবে এটা বাবার দায়িত্ব। বাবা সারাদিন দিন রাত কর্ম করতেছে, মাথার ঘাম পায়ে ফেলতেছে, কষ্টকে কষ্ট মনে করতেছেন কি জন্য? পরিবারের শান্তির জন্য। এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে নিয়ে আসে, কোথায় কি করতে? নিজে খাইতেছে না, সম্পূর্ণ টাকা পয়সা পরিবারের তরে বিলি দিতেছে বাবা। তাহলে এই যে বাবার ত্যাগ, অনেক সময় এমন হয় ঈদের সময় চলে আসছে, দেখা যায় ছেলের জন্য, সন্তানের জন্য বাবা নতুন কাপড়ের ব্যবস্থা করছে, নতুন জুতার ব্যবস্থা করছে, তার পরিবারের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করছে, নতুন জুতার ব্যবস্থা করছে, কিন্তু টাকা শেষ হয়ে গেছে। নিজে যে কাপড় কিনবে সে টাকা তার কাছে নাই, নিজে নতুন জুতা কিনবে এ টাকা তার কাছে নাই। দেখা যায় বাবা সন্তানকে ঈদগাহে যাইতেছে, সন্তানের গায়ে নতুন পোশাক, নতুন জুতা, নতুন টুপি, আর বাবা সেই পুরাতন পোশাক পরে, পুরাতন জুতা পরে ঈদগাহে যাইতেছে। দেখেন এই যে বাবার যে ত্যাগ, বাবার ত্যাগের ধরন একরকম আর মায়ের ত্যাগের ধরন আরেক রকম, কোনোটাই কোন দিক থেকে কম না। বাবাকে বাদ দিয়ে পরিবার চলতে পারবে না, পরিবারকে বাদ দিয়ে বাবা চলতে পারবে না, বরং একজন আরেকজনের জন্য পরিপূরক। এই যে পিতা মাতা আমাদের জন্য এত কষ্ট করতেছে, এত ত্যাগ স্বীকার করতেছে, তো তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া চাই? এই জন্য রাসূল বললেন, 3 বার বলছেন মায়ের কথা, কারণ মায়ের কষ্টের ধরন 3 ধরনের। আর বাবার কথা একবার বলছেন, কারণ বাবার কষ্টের ধরনটা এক ধরনের।